আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। প্রশ্ন করেছেন, কোরবানির ক্ষেত্রে প্রচলিত বেদাত কি কি আছে বর্তমানে সমাজে, যেহেতু কয়েকদিন পর কোরবানি, এ বিষয়ে জানতে চেয়েছেন। আল জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। যখন অঙ্কের যদি ভুল হয়, সেটা কে কত, কারণ 10 জন যদি অঙ্কে ভুল করে, প্রত্যেকের ফলাফল আলাদা আলাদা হতে পারে। আর অঙ্ক যদি সঠিক হয় তাহলে সকলের ফলাফল একই হবে। 1000 লোকের অঙ্ক যদি সঠিক হয় তাহলে 1000 লোকের ফলাফল একই হবে। কিন্তু 1000 লোক যদি অঙ্কে ভুল করে তাহলে 1000 লোকের ফলাফল ভিন্ন ভিন্ন হতে পারে। অতএব প্রচলিত বেদাত বলতে বেদাতের কোনো সঠিক কোনো নির্দিষ্ট ওয়ে নাই। সুন্নাতের বরখেলাফ হওয়াটাই বেদাত। অতএব সেটি সমাজের বিভিন্ন দেশের বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গাতে বেদাতের রূপ ভিন্ন ভিন্ন, হাজারটা রূপ হতে পারে বিভিন্ন সমাজে। কোথাও কোথাও কোরবানির বিষয় জানলাম যে সেখানে 6 ভাগ হবে, 1 ভাগ হয় কসাইয়ের, মানে যিনি কসাই তাকে 1 ভাগ দেওয়া হয়। তো এটা নাকি সেখানের প্রচলন পদ্ধতি। তো এটা বেদাত। শুধু বেদাতই না, কোরবানি বরবাদ হয়ে যাবে। তার মানে সুন্নাতের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি না হয় তাহলে সেটাই হবে বেদাত, এবং তার কোনো সঠিক কোনো রূপ নাই, সঠিক কোনো রং নেই, সেটা বিভিন্ন রকমের হতে পারে। অতএব প্রচলিত বেদাত বলতে প্রতিটি এলাকাতে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের হতে পারে। এখন আমাদের যেটা জানতে হবে যে বেদাতের প্রকার জেনে লাভ নেই, বরং আমাদের জানতে হবে যে সুন্নাহ পদ্ধতি কি। বিশেষ করে কোরবানির ক্ষেত্রে আমরা দেখি যে কোরবানির পশু কেন্দ্রিক এক রকমের প্রতিযোগিতা থাকে, যে কে কার থেকে বড় বেশি দামি খরিদ করতে পারে, কে কার চেয়ে বেশি মূল্য দিয়ে খরিদ করে। তো এ জাতীয় বিষয়গুলো মূলত আসলে এখলাসের পরিপন্থী কাজ, এগুলোর দ্বারা কোরবানি এর যে মূল উদ্দেশ্য সেটি নষ্ট হবে। অনুরূপভাবে আমরা দেখি যে কোরবানির পশু জবেহ করার ক্ষেত্রে 7 জনের যে নামগুলো আছে, অর্থাৎ পক্ষ থেকে যাদের, এ বিষয়ে আমরা দুটি কথা বলতে পারি। আর তা হলো যে যখন একটা পশু খরিদ করা হয় তখন কয়জন এই পশুটি খরিদ করেছে এবং কারা এটার অর্থ যোগান দিয়েছে এবং কাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এই বিষয়টি আল্লাহ তাআলা খুব ভালো জানেন। অতএব এই ক্ষেত্রে নাম মেনশন করার প্রয়োজনীয়তা নাই। বাস কোরবানি দাতা যদি নিজে পারে তাহলে তো সে বলল বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হ্যাঁ, হে আল্লাহ আপনি কবুল করেন আমার পক্ষ থেকে এবং আমরা যারা এর সাথে অংশগ্রহণ আছি সেটা। আর তবে যদি কেউ নাম মেনশন করে সেটিও জায়েজ আছে, এই কারণে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাম মেনশন করেছেন এভাবে যে হে আল্লাহ আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে। তাহলে পরিবারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এছাড়া অন্য হাদিসে আছে নবীজি কোরবানির দিন 2টি ছাগল এনেছেন, একটি কালো একটি সাদা, একটি করেছেন তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে, আরেকটি করেছেন উম্মতের জন্য। তো এখানে একরকমের মেনশন করা হয়েছে। অতএব সেটিও করা যেতে পারে যে অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে 7টা নাম যেই প্রচলন পদ্ধতি আছে। তবে সেই ক্ষেত্রে বাবার নাম, মায়ের নাম ইত্যাদি বিভিন্ন রকমের লিস্টগুলো বড় করার প্রয়োজনীয়তা নেই। তার মানে নাম মেনশন করা এটা জায়েজ পদ্ধতি বলা যেতে পারে, বেদাত পদ্ধতি নয়। তবে এটা নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয় সে বিষয়টিও খেয়াল করা উচিত। আর সেই সাথে সাথে আরেকটি বিষয় যে কোরবানির পশুকে কষ্ট না দিয়ে জবেহ করা, এগুলো হলো সুন্নাত পদ্ধতি, এবং যেটা দিয়ে জবেহ করা হবে সেটা যেন খুব ধারালো হয়। আবার সেই সাথে সাথে মনে রাখতে হবে যে বিষয়টি খেয়াল করবেন, আর তা হলো যে কোরবানির পশুকে জবেহ প্রপারলি জবেহ করতে হবে। কখনো যেন ছুরি দিয়ে এই গর্দানের মধ্যে, তারপরে রগের শিরা উপশিরায়, মানে এই ছুরি চাক্কু মারা হয় অনেক ক্ষেত্রে না, বরং জবেহর যে স্বাভাবিক পদ্ধতি আছে, রক্ত প্রবাহিত ফিনকি রক্ত দিয়ে বের হবে, এরপর নিস্তেজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই 2-4-5 মিনিটের অতিরিক্ত ব্যস্ততা দেখাতে গিয়ে অনেক সময় আমরা দেখি যে হুজুরে হয়তোবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুটাকে জবেহ করেছে, কিছু দূর করার পর এরপরে কসাই কি করে, এই যেই শাহরগ আছে সেই শাহরগের ওখানে ছুরি দিয়ে খোঁচাতে থাকে, এবং ছুরি দিয়ে খোঁচাতে থাকে যাতে করে তাড়াতাড়ি নিস্তেজ হয়ে যায়। আবার কোনো কোনো কসাইকে দেখে দেখা গেছে যে গরুটা লাফাচ্ছে বা ছাগলটা লাফাচ্ছে, তার মধ্যেই শুরু করে দিয়েছে, মানে এই পা থেকে শুরু করে বা হাত, এই 2 পায়ের বা সামনের 2 পা, মানে
কাটাকাটি শুরু করে দিয়েছে, বা চামড়া ছোলার জন্য যেভাবে র্যাক দেয় শুরু করেছে, অথচ নিস্তেজ হয়নি। তো এভাবে করে এই সমস্ত কাজগুলো যারা কোরবানি যারা সামনে থাকবে তারা এই বিষয়গুলো খেয়াল করবে, যে একটা পশুকে স্বাভাবিকভাবেই জবেহ করার পরে কিছু সময় রাখা, যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয়ে যায়। এটাই শরীয়ত সম্মত এবং এটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে। এমনকি বলা হয় যে যদি কেউ কোনো ব্যক্তি খুব গরুকে এভাবে কিছু জবেহ করার পরে এরপরে এই কসাইদের মতন এই ছুরি দিয়ে এভাবে করে গলার ভিতরের অংশকে এভাবে করে কোপানো হয়, যার দ্বারা চটচট করে লাফিয়ে ওঠে অনেক সময় গরু বা বিভিন্ন রকমের, এর দ্বারা মানে এটাকে কি বলা হয়, অ্যাটাক হতে পারে, ব্রেন অ্যাটাক হতে পারে। ব্রেন অ্যাটাক হওয়ার মাধ্যমে যেই রক্তগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে সেগুলো বের হবে না। আর স্বাভাবিকভাবে রক্ত যদি বের না হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সমস্ত গোশত বিজ্ঞান সম্মত বা সেগুলোর ক্ষেত্রে কিছু বাধা প্রতিবন্ধকতা থাকে, যদিও হালাল, কিন্তু সেগুলো জমাট বেঁধে যায়, জমাট বাধা নয়। এক কথায় সুন্নাতের আসলে এক্সপ্লেইন কখনো বৈজ্ঞানিক পদ্ধতিতে এক্সপ্লেইন যখন করা হবে তখন আসলে বোঝা যাবে যে একটা সুন্নাত হাজারো বিজ্ঞান সম্মত, হাজার চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার সর্বশেষ যেখানে গিয়ে পৌঁছেছে একটা সুন্নাতের মধ্যে সব কিছু আছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আমরা ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, খুব তাড়াতাড়ি যেন কষ্ট না পায় এবং পশুকে খুব বেশি কষ্ট না দেওয়া, এবং কোরবানি করার পরে অন্ততপক্ষে নিস্তেজ হওয়ার পরই তারপরে এই চামড়া ছোলানো ইত্যাদি কাজগুলো করা। এগুলো একেবারে কমন জিনিস, সবাইকে খেয়াল করা উচিত। খুব তাড়াহুড়া এই 2-4-5 মিনিট তাড়াহুড়া করার জন্য এইভাবে করে প্রাণীকে কষ্ট না দেওয়া, এই সমস্ত বিষয়গুলো খেয়াল করা উচিত। আর সেই সাথে সাথে মনে রাখতে হবে যে কোরবানি গোশত বণ্টনের ক্ষেত্রে 3টি ভাগ করতে হয়। আমরা সমাজে এমন কথা প্রচলিত আছে, তবে মনে রাখতে হবে যে অনেকে আবার একেবারে দাড়ি পাল্লা দিয়েও মাপেন, 3 ভাগ সমান সমান করেন। কে বলেছে এইভাবে আপনাকে একেবারে এইভাবে মেজারমেন্ট, এক্স্যাক্টলি এইভাবে মেজারমেন্ট করতে? কোথায়, কোন হাদিসে আছে? আরে 3 ভাগ করার কথাই তো কোনো স্পষ্ট এক হাদিসে নেই, বরং একাধিক হাদিস এবং কোরআন কারীমের একাধিক আয়াত সমূহের মাধ্যমে মোটামুটি একটা সমন্বয় হলো যে এটা উত্তম একটা পদ্ধতি। তো সেই ক্ষেত্রে কম বেশি হতে পারে, প্রয়োজনে আপনি পুরো গোশতই খেতে পারেন, প্রয়োজনে পুরোটাই দান করতে পারেন, প্রয়োজনে পুরোটা আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারেন। অতএব এই ক্ষেত্রে যদি কম বেশি হয় কোনো অসুবিধা নেই। এটাকে মানে শরীয়তকে কঠোর করে না নেওয়া, শরীয়তকে সহজ রাখা। কোনো ব্যক্তির সন্তান সন্ততি বেশি, তিনি ইচ্ছা করলে 2-4 টুকরা গোশত স্বাভাবিকভাবে কাউকে দিয়ে বাকিটা পুরোটাই তিনি ফ্রোজেন করে খেতে পারেন। আবার কোনো ব্যক্তি দানশীল ব্যক্তি ইচ্ছা করলে পুরোটাই দান করে দিতে পারেন। অতএব এই ক্ষেত্রে আমরা স্বাভাবিক হব, কঠোর হব না। এক্স্যাক্টলি মেপে একবারে 3 ভাগ করতে হবে এমন কোনো হাদিস নেই। আর এর সাথে সাথে আরেকটি বিষয়, মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক কোরবানি দেওয়ার যেই প্রচলন এবং পদ্ধতি আমরা সমাজে দেখি, চেষ্টা করা উচিত এটি অ্যাভয়েড করা। হ্যাঁ, মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে কথা আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মৃত্যু মা বাবার নামে কোরবানি করি, এটি উত্তম নয়। যদিও করা যায় তবে চেষ্টা করবেন যেই অংশ যতটুকু আপনি কোরবানি দিবেন ওই টাকাটা অন্য কোনো হাদিসের যে সমস্ত ওয়ে আছে মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সব, সেই কাজে ব্যয় করে, এটা উত্তম, এটা বেস্ট। অতএব এই বিষয়টি সমস্ত ইমামগণ, ইমাম আবু হানিফা থেকে শুরু করে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, তারা সবাই প্রায় একযোগে একই কথা বলেছেন যে মৃত্যু ব্যক্তির নামে পশু কোরবানি করা, মানে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করাটা এটা একটা সামঞ্জস্য হয়। আইয়ামে জাহিলিয়াতের যুগে মৃত্যু ব্যক্তিদের নামে উৎসর্গ করা হতো, যদিও এটা উৎসর্গ নয়, এটা আল্লাহর নামে, কিন্তু এটার একটা সামঞ্জস্য এরকমের। তাছাড়া সাহাবায়ে কেরাম এই আমলটি করেননি, 4 ইমাম করেননি, খোলাফায়ে রাশিদিনদের 30 বছরের সময়কালে কোনো সাহাবায়ে কেরাম এই আমলটি করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেননি, খোলাফায়ে রাশিদিনও করেননি। তো এই জন্য বিষয়টি খেয়াল করা যে প্রয়োজনে আপনি আপনার মা বাবার নামে যতটুকু করবেন সেটা অন্য কোনো সেই অংশ অন্য কোনো কাজে ব্যয় করতে পারেন। আর যদি করেনও তাহলে খেয়াল রাখবেন মৃত্যু মা বাবার নামে যদি কোরবানি করেনও, কোরবানি কোনো অংশ থেকে, তাহলে সেই গোশত পুরোটাই সাদকা করে দিবেন, 1 টুকরা গোশত আপনারা খাবেন না। যদিও কোরবানির গোশতের হুকুম হলো যে নিজে খাবে, অন্যকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে প্রদান করবে, কিন্তু মৃত্যু ব্যক্তির নামে, মা বাবার নামে বা অন্য কারো নামে যদি কোরবানি করা হয় কোনো অংশে, সেই অংশটুকু আলাদা করে
একেবারে কমপ্লিটলি ডিস্ট্রিবিউশন করে দিবেন, তার মধ্যে কোনো অংশ নিজেরা ভক্ষণ করবেন না। এটা হলো সর্বশেষ মতামত। জি, আশা করি এই ভয়েসের মাধ্যমে কিছুটা হলেও আপনাদের জ্ঞানকে শানিত করবে যে আসলে কোরবানির পশু কেন্দ্রিক আমাদের কি আমল হওয়া উচিত এবং মৃত্যু মা বাবার নামে কোরবানি করার বিষয়ে আমরা সতর্ক হব। এবছর করলেও সামনের দিকে আমরা এই জাতীয় কর্মকাণ্ড করব না, বরং মৃত্যু মা বাবার নামে দান সৎকা অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে ইসরায়েল হবে সেইগুলোই করব। জি, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম থেকে উত্তম কর্মটি সম্পাদনের মাধ্যমে একেবারে সুন্নতের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কর্মপদ্ধতি যেন বরাবর হয়, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।